আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে বিছনাটা না গোছালে মনে হয় কাজের শুরুটাই হয়ে যায় এলোমেলো। ঘুম থেকে উঠেই প্রথমে মুখ হাত ধুয়ে চলে আসছি বিছনা গোছানোর জন্য, তারপরে বাকি সব কাজ করি আমি। এটা আমার বরাবরের অভ্যাস, কার কী অভ্যাস জানি না, কিন্তু আমি এইভাবে কাজ করলে মনে হয় যে কাজটা শুরু করছি, পরিপূর্ণভাবে হইতেছে কাজটা। আর ঘুম থেকে উঠে যদি মুখ না ধুয়ে যদি বিছনা না গুছিয়ে যদি অন্য কাজ করতে যাই, আমার কাছে মনে হয় কাজ এলোমেলো হয়ে যেতেছে। তাই ঘুম থেকে উঠেই মুখ হাতটা ধুয়ে সুন্দর করে চলে আসছি বিছনা গোছানোর জন্য। দুদিন ধরে তো মনে করেন, কয়েকদিন আগে কাঁথা তো দেখলি ভয় করতো, আর দুদিন ধরে আলহামদুলিল্লাহ এত পরিমাণে ঠান্ডা পড়তেছে, অনেক রাত্রে তো ফ্যানই চালানো যায় না, আর কাঁথা গায়ে দিতে হয়। তাই কাঁথাটা 2 দিন ধরে অর্ডার বের করতেছি, আর কয়েকদিন তো বেরই করিনি কাঁথা। আর ফ্যান তো মনে একটা চালা 5টা চালালেও ভালো হইতো, এত পরিমাণে গরম লাগছে। তো কাঁথাটাও ভাঁজ করে ডরে রেখে দিতেছি। সকাল হলে বিছানার উপরে মশারি কাঁথা সব কিছু আমি ডরে রেখে দিই, বাহিরে ওইগুলো লাগে রাখি না। তো সুন্দর করে বিছনাটা ঝাড়িয়ে নিতেছি, আর বিছনাটা ঝাড়তেছি আমি নারকেল গাছের পাতার শলা দিয়ে। এই শলা দিয়ে বিছনা না ঝাড়লে মনে হয় কি বিছনাও আমার ঝাড়া হলো না। আমার কাজটা বরাবর সবসময় যে কাজটা আমি করবো না কেন পরিষ্কার থাকবে আর সুন্দরভাবে গুছানো থাকবে কাজ, তাহলে এই কাজটা মনে হয় সুন্দরভাবে করা হয়েছে। বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া আমার হয়ে গেল, দেখেন এই যে। আর সকাল থেকে এই পর্যন্ত এই পাশে জানালার পর্দা সরাই নি, জানালা খুলিয়ে নিই, এখন খুলে দেবো। খুলে এখন এই যে পর্দাটা সরিয়ে জানলার এক পাশ খুলে দিব, লাইটটা অফ করে ফেলাবো, তাহলে ঘরের ভিতরে অনেক আলো চলে আসবে। বেলা কিন্তু অনেকই হয়েছে, বৃষ্টি নামতেছে না, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। 10টা 4 বাজে, কিন্তু আমরা ঘুম থেকে আজকে অনেক বেলা করে উঠছি। এই যে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে বিছনা গুছিয়ে নিলাম, এখন যাব রান্নাঘরে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশেও প্রচুর মেঘ। তো যাই রান্নাঘরে যাই, দেখি কি রান্না করা যায়। তো সকালে আমরা চা নাস্তা করছি, যেহেতু ঘুম থেকে উঠাই দেরি হয়ে গেছে, তো ওই চুলায় আবার চাল ধুয়ে দিছি। অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠা, আর সকালে চা নাস্তা খাইলে কিন্তু অনেকক্ষণই থাকা যায়। আমি তো মনে করি সকালে চা নাস্তা করলে ভাত খেতে খেতে আমার 1:30 বাজে। গতকালকে যে শাক রান্না করতে চাইছিলাম, সেই শাক তো রান্না করিনি, আজকে রান্না করবো। তাই পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, শাক আবার শুটা হয়ে গেছে, পানি দিয়ে ভিজালাম একটু তাজা হবে না। ভাতে বলক চলে আসছে, পাওয়ারটা একটু কমাই দিই, ভাতে একটু নাড়াচাড়া দিয়ে দিই। এইভাবে দিয়ে দিই, তা নাহলে ভাত ছিটা পড়ে যায়। শাক তো ভিজাই রাখা দিছি, আর এদিকে যে শাক রান্না করার জন্য ফ্রিজ থেকে ইলিশ মতো মাছ লেজা বের করছি, আর রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছও ফ্রিজ থেকে বের করে দিতে দিলাম, এই যে ইলিশ মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। দেখেন আমার মেয়ে বসছে সকালে টেবিলে পড়ার জন্য, এদিকে যে আমার ভাগ্নেকেও বসাইছে আমি পড়ানোর জন্য। আমার মেয়ের পড়া রাইখে আমার ভাগ্নের পড়া বানাইতেছে আমার মেয়ে। আর এই যে ক্যামেরা ধরছি দিয়ে লজ্জা পাইছে, এই যে মুখ কিন্তু ঘষা লেগে ক্ষয় হয়ে যাবে, এদিকে আসো। আর তুমি ওর পড়াও যেভাবে বানাক আমি ধর বানাই, তুমি তোমার পড়া বানাও। এই তো রান্না করার জন্য আমার কাটাকুটি হয়ে গেছে। শাক রান্না করব ইলিশ মাছের মাথা লেজা দিয়ে, এই জন্য ইলিশ মাছের মাথাটা ছোটো ছোটো করে কাইটে নিছি। আর এদিকে ইলিশ মাছের লেজা হচ্ছে শাকের ভিতরে আলামি দিব, এই জন্য লেজা আর কাটি নেই, মাথাটাই ছোটো ছোটো করে কাইটে নিছি। পেঁয়াজ মরিচ রসুন এই তো কাটাকুটি হয়ে গেছে, রান্না এখন চড়াই দিব। আর এই যে তেলাপিয়া মাছ হচ্ছে ডাটা আলু দিয়ে রান্না করব। তো তেলাপিয়া মাছ হচ্ছে হালকা একটু ভাজা নিব। এতে এই পাশে ডাটা আর আলু কাইটে নিছি, গতকালকে ডাটা আনছি ইলিশ মাছ দেখাইছি, আর আজকে খাবো হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে। তাও ডাটা কিন্তু অনেক রয়েছে এখনও, ওগুলো আবার আরেকদিন খাবো।
শাকের ভিতরে ইলিশ মাছের মাথা লেজা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কচু শাক বলেন, লাল শাক বলেন, যে শাকই বলেন, আমি ইলিশ মাছের মাথা লেজা দিয়ে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। এই জন্য বরাবর সবসময় বাসায় ইলিশ মাছ আনলে মাথা লেজা আমি রাইখে দিই শাকটা খাওয়ার জন্য। আবার একটু ঢাইকে দিই। শাক ভাজি করে নেওয়া হয়ে গেছে, ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিছি। এখন এই যে মাছ ভাজে নিব, মাছটা একটু হালকা ভাজাতে রান্না করব। পানি দিয়ে সুন্দর করে কষাই নেব, তারপরে কষানোর পরে দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। একটু পানি দিয়ে দিই এখন। এই পানিটুকু দিয়ে সুন্দর করে কষানোর পরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। চিংড়ি মাছের ভর্তা করা হয়েছে পাটায়, তারপরে এই যে পাটায় আমরা এখন ভাত মাখাই খাইতেছি। এই পাটায় মাখানো ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে ভর্তা পাটা হয়ে গেছে, তারপরে এই যে পাটায় মাখাইছি ভাত। কে কে খাওয়া তোমরা বলো? নিজে খাবি নিয়ে নিজের কথা বলো, নিজের কথাই বলো লাগে নেই। আজকের দুপুরের খাবার ইলিশ মাছের মাথা দিয়ে শাক, চিংড়ি মাছের ভর্তা আর তেলাপিয়া মাছের তরকারি। এখন দুপুরের খাবার খাবো। দুপুরে খাওয়া দাওয়া করার পরে ভাগ্নেকে বলছি যাও ঘুমাই থাকো। ও না ঘুমাইয়া জানলা দিয়ে কুকুর দেখতেছে আর গান গাইতেছে। কি যেন একটা গান বের হয়েছে নতুন, কচু বনে হেগে গেল কালো কুকুরে, সেই গান গাইতেছে। তো বিশ্বাস করেন কুকুরটা কালো না, কিন্তু এই জায়গা কচু বনে দেখেন এই যে পায়খানা করতেই কিন্তু চলে আসছে কুকুরটা। এই জায়গা পায়খানা করতেছে, সামনে কি খাবার যেন খাবার খাইতেছে। দেখেন ওর ভঙ্গিমাটা দেখেন, খাইতেছে আর ওরকম করতেছে। আর আমি তো এই পাশে আইসে দেখি আমার ভাগ্নে ঘুমাই নাই, না ঘুমাইয়ে এই কুকুর দেখতেছে, আমার মেয়ে ভিডিও করতেছে, আমার ভাগ্নে গান গাইতেছে। আমার বোন অসুস্থ থাকার কারণে সে হসপিটালে ভর্তি, সেজন্য আমার ভাগ্নে আমার কাছে ছিল। তা আজকে আমার বোন চলে আসছে হসপিটাল থেকে আমার বাবার বাড়ি, এই জন্য আমার ভাগ্নেও চলে যেতেছে সেই জায়গায়। অ্যাম্বুলেন্স কো দেখতে দেখা যায়নি সুপার। কোন পাশে রাখছে অ্যাম্বুলেন্স? এই পাশ দেখ। ও দেখবি আমরা তো বাসা থেকে হাঁটতে হাঁটতে স্ট্যান্ডে চলে আসছি। স্ট্যান্ডে চলে আইসা আমরা অ্যাম্বুলেন্স খুঁজতেছি। পরে আমার ভাই ফোন দিছে যে ঈদগাহর সামনে একটা অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্স ওরা আছে। অবশ্যই সেই জায়গায় এসে আমি আর আমার ভাইগনে উঠলাম সেই অ্যাম্বুলেন্সে। তো হসপিটালে যে কাপড় চুপড় বালতি মালতি যেগুলো ব্যবহার করছিল সবগুলো এই যে বাইরে রাখা হয়েছে, কিচ্ছু ঘরের ভিতরে নেয় নাই। এগুলো ধুয়ে পাকলে ঘরের ভিতরে নেওয়া হবে। আর মাগরিবের আজান দিয়ে দিছে, আমারও তো বাসায় যাইতে হবে। তা বাইরে এসে দেখি যে অন্ধকার হয়ে গেছে। আর এদিকে লেবু গাছটা আমি দেখতেছি, হ্যাঁ মাগরিবে আজান দিয়ে দিছে, যে গাছ থেকে লেবু ছিলাম না, তারা লেবু নিয়ে যেতাম কয়টা। ভাঙা থেকে লেবু কিনে খাই, সেই লেবুর সাথে আমাদের গাছের লেবুর সাথে আমি কখনো এক পাইতেছি না, আমার কাছে এত ভালো লাগে। তো এই যে হচ্ছে আমার বাবার বাড়ি অনেক মিস করি আমি। আমার বিয়ের পরে কিন্তু আমার একটানা অনেক বছরই বাবার বাড়ি থাকা হয়েছে। মেয়ের ওর আব্বু যেহেতু বাহিরে থাকে এই সুবাদে।
আবার মেয়েও পড়ছে বাবার বাড়ির কাছে স্কুলে। তো সিফাতকে রেখে যেতেছি, বড্ড মায়া লাগতেছে। সিফাতকে বলতেছি ভালো মতো থাইকো, তোমার আম্মুর কাছে থাইকো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি মন চাইলে আমাদের বাসায়ও যাইও, আমাদের কথা মনে পড়লে। চলে আসছি রান্নাঘরে আমি অনেক রান্না করছি, সেই রান্নাঘরটা ঘুরে ঘুরে দেখতেছি। ঢেকি দেখলাম, এই ঢেকিতে তো অনেক মানুষ চাল কুটে, আমরাও কুটি। বড় জানে বেলেন্ডার হয়েছে, আমরা বেলেন্ডার করি, গ্রামের মানুষ এসে আমাদের ঢেকিতে চাল কুটে। তো এই তো সন্ধ্যাকে চলে যেতেছি, আর বোনকে বলতেছি যাই। তাই বাড়ি থেকে বেরোই পড়লাম, রাস্তায় যাই দেখি অটো পাই নাকি। অটো না পেলে তবে সামনের দিকে হাঁটতে শুরু করব। এক জায়গায় দাঁড়াই থাকলে সামনে একটা গ্যারেজ আছে, গ্যারেজে যে হয়তো পাইতে পারি। রাস্তায় আইসে আমি এদিক ওদিক তাকাইতেছি, অটো পাইতেছি না। অবশেষে